ইসলাম ছাড়া অন্য যত ধর্ম আছে বিকৃত, মিথ্যা আশ্রিত, কল্পিত, এই ধর্মের লোকগুলো সাধনা করে করে কিনা আল্লাহকে পাওয়ার জন্য। উদ্দেশ্য ভালো, পদ্ধতি খারাপ। ওই ভণ্ডদের কথা। প্রিয় হাবিব, আপনি যদি পত্তলিক মূর্তি পূজারীদেরকে জিজ্ঞেস করেন এ আকাশ ও জমিন কে সৃষ্টি করেছেন, চাঁদ এবং সূর্যকে কে নিয়ন্ত্রণ করেন, তারা বলবে নিশ্চয়ই আল্লাহ। আল্লাহকে বিশ্বাস করত? কথা বলেন। কুরাইশ কাফেররা আল্লাহকে বিশ্বাস করত? জিজ্ঞেস করা হলো তাহলে এই যে ৩৬০টা দেব দেবী লাত, মানাত, উজ্জা, এগুলোর ইবাদত কেন করে? ওরা জবাব দিয়েছে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা এইসব লাত, মানাত, উজ্জা, হাতে বানানো কল্পিত দেব দেবতার ইবাদত করি এই জন্যে যেন তারা আমাদেরকে আল্লাহর কাছাকাছি পৌঁছায় দেয়। নাউযুবিল্লাহির বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। কুল আতিউল্লাহা ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মানব জাতিকে বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, আল্লাহকে ভালোবাসার দাবি করে থাকো, ফাত্তাবিউনি আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ স্বয়ং আল্লাহ তোমাদেরকে তখন ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পাক হচ্ছেন ক্ষমাশীল এবং দয়ালু। কুল আতিউল্লাহা ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। প্রিয় হাবিব, আপনি আরো বলে দিন আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো। যদি আল্লাহ তার রাসূলের আনুগত্য থেকে তারা মুখ ফিরিয়ে নেয়, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন নিশ্চিত তারা কাফের, আর আল্লাহ কাফেরদেরকে পছন্দ করেন না। ৩০ নম্বর আয়াতে আল্লাহ যে বার্তা দিলেন, ৩১ নম্বর আয়াতে কঠিন বার্তা দিলেন। আল্লাহ তাআলাকে প্রত্যেকটা মানুষই ভালোবাসে, ভালোবাসতে চায়, ঠিক না? ইসলাম ছাড়া অন্য যত ধর্ম আছে বিকৃত, মিথ্যা আশ্রিত, কল্পিত, এই ধর্মের লোকগুলো সাধনা করে কিনা আল্লাহকে পাওয়ার জন্য। উদ্দেশ্য ভালো, পদ্ধতি খারাপ। উদ্দেশ্য ভালো, তরিকা খারাপ। ওই ভণ্ডদের কথা শুনতেছেন? মক্কায় কুরাইশরা, যত কুরাইশ নেতা ছিল তারা কেউ নাস্তিক ছিল না,
আবু জেহেল সহ প্রত্যেক কুরাইশ নেতা আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত করত। তো অপরাধটা কি ছিল? তরিকা খারাপ ছিল। কি ছিল? পদ্ধতি খারাপ ছিল। মক্কার কুরাইশরা যে নাস্তিক ছিল না, আল্লাহকে বিশ্বাস করতে, এটা জানেন? আল্লাহ পাক বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুন্না আল্লাহ। প্রিয় হাবিব, আপনি যদি পত্তলিক মূর্তি পূজারীদেরকে জিজ্ঞেস করেন এই আকাশ ও জমিন কে সৃষ্টি করেছেন, চাঁদ এবং সূর্যকে কে নিয়ন্ত্রণ করেন, তারা বলবে নিশ্চয়ই আল্লাহ। আল্লাহকে বিশ্বাস করত? কথা বলেন। কুরাইশ কাফেররা আল্লাহকে বিশ্বাস করত? জিজ্ঞেস করা হলো, তাহলে এই যে 360টা দেব দেবী লাত, মানাত, উজ্জা, এগুলোর ইবাদত কেন করে? ওরা জবাব দিছে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা এইসব লাত, মানাত, উজ্জা, হাতে বানানো কল্পিত দেব দেবতার ইবাদত করি এই জন্যে যেন তারা আমাদেরকে আল্লাহর কাছাকাছি পৌঁছায় দেয়। নাউজুবিল্লাহ বলে। কোথায় নাউজুবিল্লাহ বলবেন আর কোথায় আল্লাহু আকবার, তাই তো বুঝলেন না। ওয়াজ শোনাবো কি? মাইকটা আরেকটু সেটেল করো, নয়েজ মুক্ত করো, নয়েজ মুক্ত করো। হ্যাঁ, তো নষ্ট হয়েছে কেন? আমি আসার আগে বুঝা যায় ডাল মে কুছ কালা হ্যায়। প্রিয় ভাইরা, কথা শুনতেছেন? মক্কার কুরাইশ যারা, ওরা আল্লাহকে পেতে চাইতে, ঠিক কিনা? উদ্দেশ্য ছিল ভালো, তরিকা ছিল খারাপ। ইহুদিরা আল্লাহকে ভালোবাসার দাবি করেছে। উজাইরকে তারা মনে করত আল্লাহর পুত্রের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য উজাইরের ইবাদত করত। নাউজুবিল্লাহ বলে। খ্রিস্টানরা আল্লাহকে ভালোবাসার দাবি করেছিল। তারা ঈসাকে মনে করত আল্লাহর পুত্র, ঈসার ইবাদত করত। বেশক উজাইর এবং ঈসা আল্লাহর নগণ্য দাস, বান্দা। প্রত্যেকেই আল্লাহকে ভালোবাসার দাবি যখন করলো, আল্লাহ কোরআন কারীমে তার হাবিবের কাছে নাজিল করা ওয়াহিতে স্পষ্ট করলেন, আল্লাহকে ভালোবাসার দাবি করলে হবে না, আল্লাহকে ভালোবাসতে হলে সঠিক তরিকা গ্রহণ করতে হবে। এরা কারা? মাইকম্যান ছাড়া সবাইকে সরাও এখান থেকে। মাইকম্যান ছাড়া কেউ এখানে থাকতে পারবে না, এখানেই চোর বসে আছে। সরাও এখানে, মাইক নষ্ট করতে বসে। বন্ধ করো, সব সরে যাও, মাইকম্যান ছাড়া কেউ থাকবে না। প্রিয় ভাইরা, তো প্রত্যেক জাতি গোষ্ঠী আল্লাহকে ভালোবাসার দাবি করেছিল, ঠিক না? আল্লাহ ঘোষণা করলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ ঘোষণা করে দিলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ভালোবাসার দাবি করে থাকো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো,
কারণ আমার অনুসরণ ছাড়া, আমার তরিকা ছাড়া আল্লাহকে ভালোবাসার কোনো ব্যবস্থা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, অনুসরণের বাইরে আল্লাহ পর্যন্ত পৌঁছার, আল্লাহকে পাওয়ার, আল্লাহর ভালোবাসা পাওয়ার আর কোনো ব্যবস্থা স্পষ্ট। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন এবং শরীয়ত ও সুন্নতের বাইরে কেউ আল্লাহকে পেতে চায়, তার পরিণতি আল্লাহ বলে দিয়েছেন পরের আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। হাবিব, আপনি সতর্ক করে বলে দেন, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহ রসুলের আনুগত্য করো। আল্লাহ তার রসুলের আনুগত্য থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, অন্য তরিকা খুঁজে, অন্য ব্যবস্থা খুঁজে, অন্য আদর্শ খুঁজে, অন্য দিন ধর্ম খোঁজে, নিশ্চিত তারা অবিশ্বাসী কাফের। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। কাফেরদেরকে আল্লাহ কখনো ভালোবাসেন না। কাফেরদের জন্য আল্লাহর ভালোবাসাও হারাম, কাফেরদের জন্য জান্নাতও হারাম। কথাগুলো বুঝতেছেন? আমরা প্রত্যেকে আল্লাহকে ভালোবাসতে চাই। আল্লাহকে ভালোবাসতে হলে তার হাবিবের অনুসরণের কোনো বিকল্প। এখন আসে আল্লাহ তাআলার ভালোবাসা, এই ক্ষেত্রে কথা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বেশে আল্লাহকে ভালোবাসা যায়। এর জন্য সেই মুমিন যে তার জীবনের চেয়ে বেশি আল্লাহ তার রসুলকে ভালোবাসতে পেরেছে, আল্লাহ তার রসুলকে যে জীবন থেকে বেশি ভালোবাসতে পেরেছে, সেই মুমিন যে জীবন থেকে বেশি আল্লাহ তার রসুলকে ভালোবাসতে পারে নাই, সে মুমিন দাবি করতে পারে, মুমিন হতে পারে। আমি একটা তথ্য দিচ্ছি আপনাদেরকে। তাফসীর কুরতুবীতে ইমাম কুরতুবী নকল করেছেন, লাম্মা আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হিজরা মিন মক্কাতাল মুকাররামাতি ইলাল মাদিনাতিল মুনাওয়ারা জাআলা আর-রাজুলু ইয়াকুলু লিআবিহি ওয়াল আবু লিইবনিহি ওয়াল আখু লিআখিহি ওয়ার রাজুলু লিজাওজাতিহি ইন্না ক্বাদ উমিরনা বিল হিজরা। 13 বছর মক্কায় দ্বীনের দাওয়াত দেওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতের আহ্বান করলেন, কিসের হিজরত? মানে মক্কা ছেড়ে চলে যেতে হবে মদিনাতুল মুনাওয়ারায়। বিষয়টা কত কঠিন ছিল চিন্তা করছেন? মক্কায় একই ঘরে বাপ ছিল মুমিন, ছেলে ছিল কাফের, বোন ছিল মুমিনা, আরেক বোন ছিল কাফের, স্বামী ছিল মুমিন, স্ত্রী ছিল কাফের, থাকতেন এক ঘরে এক বাসায়। কিন্তু হিজরতের হুকুম যখন হলো তখন পরীক্ষা শুরু হয়ে গেল। এখন তো সম্পর্ক ছিন্ন করতে হবে। কি করতে হবে? তো সাহাবায়ে কেরাম চিন্তা করতে লাগছেন, এতদিনের সম্পর্ক, রক্তের সম্পর্ক কিভাবে ছিন্ন করি? সহজ কথা তো না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আওলিয়া ইন ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান। আল্লাহ ঘোষণা করলেন, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের পিতাদেরকে, তোমাদের ভাইদেরকে আপন হিসেবে গ্রহণ করো না, যদি না তারা ঈমানের চেয়ে কুফরকে পছন্দ করে। যারা কাফের, মুমিনদের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, হোক বাপ ছেলে, হোক ভাই বোন, হোক স্বামী স্ত্রী। ঈমানের সুদৃঢ় প্রাচীর সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করে দিয়েছে। হিজরত করতেই হবে। সাহাবায়ে কেরামের এক বিরাট অংশ রওনা দিলেন, হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে চলে গেলেন। কিছু সাহাবী তারপরও রয়ে গেল। সম্পর্কটা তো একদিনের না, বাবা ছেলে,
ভাই ভাই, ভাই বোন, স্বামী স্ত্রী সম্পর্ক ছিন্ন কিভাবে করবেন চিন্তা করতে লাগলেন। এবার আল্লাহর পক্ষ থেকে আবার হুকুম আসলো, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহর পক্ষ থেকে আবার সুস্পষ্ট নির্দেশনা চলে আসলো। আল্লাহ বলেন, প্রিয় হাবিব, এখনো যারা হিজরত করে নাই, চিন্তায় আছে, আপনি তাদের উদ্দেশ্যে বলুন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম, যদি তোমাদের পিতাগণ, তোমাদের সন্তানগণ, তোমাদের ভাইগণ, তোমাদের স্ত্রীগণ, তোমাদের নিকটাত্মীয় প্রতিবেশীগণ, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমাদের সেই সম্পদ যা তোমরা অর্জন করেছ, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, আর সে ব্যবসা যার মন্দাটারে তোমরা ভয় পাও, ওয়া মাসাকিনু তারদাউনাহা, আর তোমাদের সুরম্য বাড়িঘর যেগুলোকে তোমরা খুব পছন্দ করো, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, এই সব কিছু যদি আল্লাহ তার রাসূলের চেয়ে তোমাদের কাছে প্রিয় হয়, জিহাদ ফি সাবিলিল্লাহর চেয়ে প্রিয় হয়, ফাতারাব্বাসু, অপেক্ষা করো, ইনতাজিরু, অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, আল্লাহর পক্ষ থেকে কঠোর সিদ্ধান্ত আল্লাহ নিয়ে আসার আগ পর্যন্ত অপেক্ষা করো। ফাতারাব্বাসু আই ইনতাজিরু, অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, আল্লাহ কঠোর বিপর্যয় শাস্তি নিয়ে আসার আগ পর্যন্ত অপেক্ষা করো। তার মানে আমি বলছি, আপনি গণনা করুন, পিতামাতা বলেন, সন্তান সন্ততি, ভাই বোন, স্ত্রী পরিজন, প্রতিবেশী, ব্যবসা, বাড়িঘর, এই সব কিছুর চেয়ে যতক্ষণ পর্যন্ত না আপনার জীবনের চেয়েও বেশি আল্লাহ তার রসুলের মহব্বত বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে মুমিন বলে স্বীকৃতি দিবেন না। প্রিয় ভাইরা, এই আয়াত নাজিলের পর সমস্ত সাহাবী হিজরত করে চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারায়। বাপ ছেলেকে ছেড়ে দিলেন, ছেলে বাপকে, বোন বোনকে ছেড়ে দিল, স্বামী স্ত্রীকে, বাড়িঘর, সহায় সম্পদ সব রেখে চলে গেলেন হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায়। আল্লাহর হাবিবের সাহাবীগণ আল্লাহর এই কথার প্রমাণ দিয়েছেন, তারা জানমাল দিয়ে আল্লাহ তার রসুলকে সাহায্য করেছেন, দিন প্রতিষ্ঠায় জীবন দিয়েছেন, আর জীবনের চেয়ে বেশি আল্লাহ তার রসুলকে ভালোবাসার প্রমাণ সাহাবায়ে কেরাম দিতে পেরেছেন। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী, নাম শুনছেন ভাই? সাহাবায়ে কেরামের নামগুলো মনে রাখবেন, এতে মনে রাখলেও সওয়াব, বললেও সওয়াব, সন্তানদের নাম রাখবেন, বরকত হবে। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি, এরা এখন আসছে কেন মাহফিলে? তোমরা কি ঘুম থেকে আসছো নাকি? ও মাদ্রাসা থেকে, আলহামদুলিল্লাহ। না, প্রচার একদম হয় নাই তা তো বলা যায় না, না হলে লোক আসছে কোত্থেকে, মানে আরো প্রচার দরকার ছিল, সেটা ভিন্ন বিষয়। সম্মানিত সুধী, কথা শুনতেছেন, খেয়াল করছেন? মুসআব বিন উমাইর
রাদিয়াল্লাহু তাআলা। রেজাল শাস্ত্রবিদগণ লেখেন মক্কাতুল মুকাররমায় সবচেয়ে ধনী সাহাবীদের একজন ছিলেন মুসাব বিন উমাইর। সুবহানাল্লাহ। তারিখে এসেছে মক্কা মুকাররমায় 100 এমন ধনী ছিলেন যাদের প্রত্যেকের কাছে সর্বনিম্ন সম্পদ ছিল 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। ওই ধনীদের মধ্যে ধনাঢ্য মুসাব বিন উমাইর। প্রতিদিন 70 জন মেহমান নিয়ে তিনি পানাহার করতেন। সুবহানাল্লাহ বলবেন না? সোনা রূপার বাটি ঘটিতে মেহমানদেরকে আপ্যায়ন করতে দিতেন। মেহমানরা যখন চলে যেতেন সোনা রূপার বাটিগুলো তাদেরকে হাদিয়া হিসেবে উপহার করে দিতেন। এ লোকটি মুসলমান হয়ে গেলেন, হিজরত করলেন। বদর যুদ্ধে মুসআব বিন উমাইর যুদ্ধ করেছেন আল্লাহর হাবিবের পক্ষে, ইসলামের পক্ষে। আর তারই আপন ভাই আমের বিন উমাইর যুদ্ধ করেছে রাসূলুল্লাহর বিপক্ষে, ইসলামের বিপক্ষে। এক ভাই সত্যের পক্ষে, আরেক ভাই মিথ্যার পক্ষে। এই পার্থক্য করে দিছে কে? ঈমান। এজন্যই বলা হয় ইসলামের সুমহান আদর্শ হচ্ছে কালজয়ী আদর্শ। ইসলামের সুমহান আদর্শকে মোকাবেলা করার কোনো আদর্শ, কোনো মতবাদ পৃথিবীতে সৃষ্টি হয় নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত হতে পারে না। প্রিয় ভাইগণ, মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা বদর যুদ্ধে কাফেররা হেরে গেল। তার আপন ভাই আমের বিন উমাইর বন্দী হল। চতুর আমের সাহাবীদেরকে বললেন, আমি রাসূলুল্লাহর বিশিষ্ট সাহাবী মুসাব বিন উমাইরের আপন ভাই। এটা শুনে সাহাবায়ে কেরাম তার হাতের রশি ঢিলা করে দিয়েছে, খাতির করছে, সাহাবীর ভাই। সকালবেলা যখন মুসাব বিন উমাইরের কথা শুনলেন, তিনি বললেন, সাহাবীরা শুনে রাখো, কাবার মালিক আল্লাহর কসম করে বলছি, বদর যুদ্ধে আল্লাহর হাবিবের বিরুদ্ধে যে অস্ত্র ধারণ করেছে ওই রকম কুলাঙ্গার আমি মুসাবের ভাই হতে পারে না। বাঁধো, শক্ত করে তার হাত পাও বেঁধে দাও। তার মায়ের প্রচুর টাকা, মনে মনে নিজেরও তো মা, ঈমান আনে নাই তো, পরিচয় দেয় না। তার মা থেকে মুক্তিপণ আদায় করে তারপরে তাকে ছাড়ে। উহুদ যুদ্ধে এই মুসাব বিন উমাইর রাসূলুল্লাহর সামনে দাঁড়াইছিল, যেন কাফেরদের নিক্ষেপ করা তীর ধনুক রাসূলুল্লাহ নূরের জিসিমে না লাগে। আল্লাহু আকবার। উহুদ যুদ্ধ যখন শেষ, উহুদ যুদ্ধে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। ওই 70 জনের একজন ছিলেন মুসাব বিন উমাইর, যে লোকটা আল্লাহ তার রাসূলের ভালোবাসায় বাপদাদার ধর্ম ছাড়লেন, ঈমান আনলেন, হিজরত করলেন, সম্পদ ছাড়লেন, বাপ ভাই বোন সব ছাড়লেন। নিঃস্ব অসহায় হয়ে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় এসে উহুদের ময়দানে নূর নবীর কদমের সামনে জীবনটাও কোরবান করে দিলেন। 70 জন সাহাবীর লাশ মুবারক সারিবদ্ধ করে রাখা। আল্লাহর হাবিব মুসআব বিন উমাইরের লাশের সামনে এসে দাঁড়ায় গেলেন, রক্তে মাখা দেহটা। রাসূলুল্লাহ বললেন, সাহাবীরা, এ হলো আমার মুসআব। ওয়ালাকাদ রাআইতুহু ওয়া আলাইহি বুরদান লা তুরাফু কিমাতুহুমা ওয়া ইন্না শিরাকানা আলাইহি মিন যাহাবিন। আমি মুসাবকে দেখেছি, এত ধনী ছিল, তার শরীরে যে 2টা চাদর ছিল ওই চাদরের বাজার মূল্য কত কারো জানা ছিল না। আর আমি দেখেছি আমার মুসআব যে জুতা পায়ে হাঁটতো সেই জুতার ফিতাটা ছিল খাঁটি সোনার তৈরি। এ মানুষটা সবকিছু উৎসর্গ করে দিল আল্লাহ ও তার হাবিবের ভালোবাসায়। সুবহানাল্লাহ বলবেন না?
যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ আল্লাহ তার হাবিবের ভালোবাসা জীবনের চেয়ে বেশি হৃদয়ে লালন না করবে, ততক্ষণ পর্যন্ত সে নির্ভেজাল মুখলেস খাঁটি মুমিন হবার দাবি করতে পারে না।